একদম বেডের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। কি হয়েছে? বেডের মধ্যে অজ্ঞান হয়ে নার্সিংহোমে সবাই খুব ভালোবাসছে, কী করে হলো এরকম, কী করে হলো বলছে। তো যে অ্যাক্সিডেন্ট করেছে সে তো একটু দেখে গাড়ি চালাতে পারতো। সেই ছেলেটা একদিনও আমার বাবুকে অ্যাক্সিডেন্ট করে একদিনও আমাদের বাড়িতে বাচ্চাটাকে দেখতেও আসেনি। আর এই সামনেই আমাদের এই সামনেই বাড়ি, ওর বাড়ি যে অ্যাক্সিডেন্ট করেছে তার সামনেই বাড়ি, আমাদের বাড়ির সামনেই। গোটা পাড়ার লোক সবাই দেখতে এসছে, কিন্তু ও একদিনও দেখতে আসেনি। তো আমার বাবু বিছানায় শুয়ে আমাকে বলছে, মা যে আমাকে মেরেছে সে একবারও দেখতে আসেনি। না, মানুষের তো কর্তব্য নেই ওর মধ্যে, মানে একটা বাচ্চাকে শিশুকে এইটা করে এতটা বড় একটা ক্ষতি করে দিয়ে কীভাবে সে কিন্তু এই রাস্তায় আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু একবারও দেখতে আসছে না আমার ছেলেকে। তো যেইভাবে আমার ছেলে কষ্ট পেয়েছে, আমিও যে ভগবান তাকেও, কারণ এইটুকু বাচ্চা যেইভাবে কষ্ট পেয়েছে সেও যেন বোঝে যে কষ্ট যে কী জ্বালা। ঠিক আছে, এইভাবে যে আমার ছেলেটাকে এতটা কষ্ট দিল, ব্যথা, সে তো সুস্থভাবে সাইকেল চালাচ্ছিল, ও তো বাড়ির ঢুকেই গেছিলো। তো তুমি একটু দেখে গাড়িটা চালালে আজকে এই বিপদটা তো হতো না। তো ওইটাই আর কি বললাম। এপ্রিলের 3 তারিখ থেকে আবার ওর পরীক্ষা হয়ে গেল। আজকে 3 তারিখে এপ্রিল, হ্যাঁ এই তো আজকে 1 তারিখ, কালকে 2, 3, পরশু থেকে ভালোভাবে পরীক্ষা দেবে। ঠিক আছে, আর সাবধানে আঙুলটা যেন একবারে তুমি একটু দূরে বসবে ক্লাসে। তুমি আমরা তো সব জানি, তোমাকে একটু আলাদা করেই বসাবে আর ভালোভাবে লিখবে। হ্যাঁ, আবার আগের মতো যাবে। ও খুব মন খারাপ করছে, বলছে মা আমার আঙুলটা নখ বেরোবে না। নখ বেরোবে না, ডাক্তার তো বলেছে যে নখ বেরোবে না। তো যদি ভগবানের ইয়ে হয়, ডাক্তার বলেছে যদি মিরাক্কেল হয়, অনেক সময় তো মিরাক্কেল হয়ে যায়, যদি মিরাক্কেল হয় তো বেরোবে নখ। তো এইটুকুই বলার ছিল। আর যে অ্যাক্সিডেন্ট করেছে সেই সিসিটিভিটাও আছে আমাদের কাছে, যদি আপনারা দেখতে চান তো কমেন্টে লিখবেন। তো এইটুকুই বলার ছিল। পরের ভিডিওতে আমি আবার পরের ভিডিওতে আবার বলবো, দেখাবো। রাজীব যাবে পরীক্ষা দিতে, তখনও আমি দেখাবো আপনাদের। পরীক্ষা দিতে আছে, আমি তো আর স্কুলে যাব না, ওর বাবা যাবে। তো স্কুলে টেস্ট করবে, তো ছোট্টর মধ্যে একটা মিনি ব্লগ করে দেখাবো আপনাদের। তো আজকের মতো এখানেই